ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর ইতিহাস প্রশ্নপত্রে। বিভাগ ক, একের দাগের 1, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন। এটি হবে অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকার। 2-এর দাগে ভারতের প্রথম ভাইসরয় হলেন। এটি হবে অপশান এ, লর্ড ক্যানিং। 3-এর দাগে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। এটি হবে অপশান বি, ভারত সভা। 4-এর দাগে ঔপনিবেশিক শিক্ষায় মূল উদ্দেশ্য ছিল। এটি হবে অপশান সি, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 5-এর দাগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রকাশিত পত্রিকাটির নাম। এটি হবে অপশান এ, সন্দেশ। 6-এর দাগে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হবে অপশান এ, 1901 খ্রিস্টাব্দে। 7-এর দাগে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটি হবে অপশান বি, জগদীশচন্দ্র বসু। 8-এর দাগে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এটি হবে অপশান ডি, খাজনা বৃদ্ধির দাবিতে। এটি হবে খাজনা বৃদ্ধির প্রতিবাদের দাবিতে। 9-এর দাগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল। এটি হবে অপশান এ, 1920 খ্রিস্টাব্দে। 10-এর দাগে 1920 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল। এটি হবে অপশান এ, রাশিয়াতে। বিভাগ খ, এটি হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল। 1-এর দাগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি হবে 2, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 2, উইলিয়াম ক্যারি। এটি হবে 1, শ্রীরামপুর মিশন প্রেস। 3, মুজাফফর আহমদ। এটি হবে 3, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এরপরে ম্যাপ পয়েন্টিংগুলো আছে, তোমরা দেখে নেবে। বিভাগ গ, 3-এর দাগের 1, মহারানীর ঘোষণাপত্র কাকে বলে? এর উত্তরটি দেওয়া আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই মহারানীর ঘোষণাপত্রটি পেশ করেন লর্ড ক্যানিং 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। এই ঘোষণাপত্রে বলা হয়েছিল, 1 নম্বর, সত্যবিলোপ নীতির অবসান হবে। 2 নম্বর, যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হবে। 3 নম্বর, ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না। 4 নম্বর, সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না, ইত্যাদি। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, কাকে মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন? এর উত্তরটি হলো, মুদ্রণ শিল্পের জনক বলা হয় জার্মানির গুটেনবার্গকে। গুটেনবার্গ আনুমানিক 1440 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে ছাপাখানা জগতে এক বিস্ময়কর অবদান রাখেন। তিনি মুভেবল টাইপ ব্যবহার করেন। তাঁর ছাপাখানা থেকে 1455 খ্রিস্টাব্দে বাইবেল মুদ্রিত হয়। এই সকল কারণে গুটেনবার্গকে ছাপাখানার জনক বলে অভিহিত করা হয়। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হবে 1800 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 3-এর দাগের 4-এর প্রশ্নটি হলো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কার নেতৃত্বে কোথায় হয়েছিল? এটি হবে 1928 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হয়েছিল। বিভাগ ঘ, 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, বর্তমান ভারত গ্রন্থে স্বদেশিকতা ও জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে তা লেখো। এই প্রশ্নের উত্তরটি পয়েন্ট আকারে দেওয়া আছে। ভূমিকা, বর্তমান ভারত, জাতীয়তাবোধ জাগরণের ক্ষেত্রে বহু মনীষীর লেখা গ্রন্থের মধ্যে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি ছিল বিশেষ উল্লেখযোগ্য। এর বিষয়বস্তু দেওয়া আছে। তারপরে জাতীয়তাবাদ, মুক্তির বাণী, দেশ গঠনের আহ্বান। এই পয়েন্টটি স্বদেশিকতা, এই পয়েন্টটিও লেখা যেতে পারে। চারের দাগের 2-এর প্রশ্নটি হলো, মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এর উত্তরটি দেওয়া আছে
তোমরা দেখে নাও। চারের দাগের 3-এর প্রশ্নটি হলো টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। ভূমিকা দেওয়া আছে, এরপরে প্রতিষ্ঠা, সদস্যবৃন্দ, কার্যকলাপ, এরপরে অবদান। এই পয়েন্টগুলি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। বিভাগ 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো ভারত সভার কার্যাবলী আলোচনা করো। এখানে ভূমিকা দেওয়া আছে, প্রতিষ্ঠা দেওয়া আছে। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী ছিলেন এই সভার প্রতিষ্ঠাতা। উদ্দেশ্য, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো দেশে জনমত গঠন করা, রাজনৈতিক স্বার্থ ও লক্ষ্যের ঐক্যকে ভিত্তি করে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মৈত্রীর প্রসার ঘটানো, রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত জনগণের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। শাখা সমিতি, ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হলেও এই সভা ছিল সর্বভারতীয়, সেজন্য এলাহাবাদ, কানপুর, লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরে এই সভার শাখা সমিতি গড়ে ওঠে। ভারত সভার প্রধান কার্যাবলী বা পদক্ষেপসমূহ: 1 নম্বর হলো আইসিএস পরীক্ষার বয়স সংক্রান্ত আন্দোলন, 2 নম্বর হলো সংবাদপত্র আইন সংক্রান্ত আন্দোলন, 3 নম্বর হলো অস্ত্র আইনের বিরোধিতা, 4 নম্বর হলো ইলবার্ট বিল আন্দোলন, 5 নম্বর হলো অন্যান্য আন্দোলন। এর পরের পয়েন্টটি হলো মূল্যায়ন। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির মধ্যে ভারত সভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসেবে সাধারণ ভারতবাসীর স্বার্থে ভারত সভার প্রতিবাদ জানায়। পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে উদ্দেশ্য এক হয় ভারত সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে যায়। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো বাংলার ছাপাখানার বিকাশে ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পাঁচের দাগের 3-এর প্রশ্নটি হলো কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করেছিলেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেওয়া আছে, সবাই দেখে নেবে।